কতটা নির্দয়, কতটা নিষ্ঠুর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যখনই মুস্তাফিজুর রহমান একটা ফর্মে চলে আসে এবং বাহিরের লিগে ভালো সুবিধা করে এবং উইকেট পায়, তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দরকার হয় মুস্তাফিজুর রহমানকে। কিন্তু অনেক সময় দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখছে, অফ ফর্ম বলে চালিয়ে দিচ্ছে। বিভিন্ন অজুহাতে মুস্তাফিজুর রহমানকে মাঝে মধ্যেই বাংলাদেশ জাতীয় দলে খেলানো হচ্ছে না। কিন্তু মুস্তাফিজুর রহমান যখনই বিদেশি লিগে বা আইপিএলে ভালো সুবিধাজনক অবস্থানে আছে, তখনই দরকার হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। জিম্বাবুয়ের মতো দলের সাথে কেনই বা মুস্তাফিজুর রহমানকে এতটা গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল কেরিয়ারটা কতটা দীর্ঘ হচ্ছে সেটি এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপরে। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। আইপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। এবারে রাষ্ট্রীয় চেন্নাই সুপার কিংসের হয়ে 4 ম্যাচ খেলে 9 উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি ছিলেন। ক্রীড়াবোদ্ধা থেকে সমর্থক সবার প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। এরই মধ্যে অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, আর কতদিন আইপিএল খেলতে পারেন দ্য কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তবে চলতি মাসের 28 তারিখে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সেই সিরিজে মুস্তাফিজ খেলবেন নাকি আইপিএল খেলতে ছুটি আরও বাড়বে? যদিও বিসিবি থেকে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে। এরপর কী করবে সেই সিদ্ধান্ত অবশ্য বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন। এমনটাই সেটা একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিদ্ধান্ত। আর এনওসির ব্যাপারে তার বিসিবি সেরা 30 তারিখ অবধি দেওয়া আছে বলে আমি জানি। এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন হলে সেটা বিসিবি করবে, এটা আমাদের ইস্যু না। বোর্ড যদি বাড়াতে চায় বাড়াবে। আমরা তো শরীফুলকে ছাড়া টেস্ট খেললাম, তাকে বিশ্রাম দিয়েছি, তাকে বিশ্বকাপে পাবো বলে। আর বিশ্বকাপের ভাবনাই এখন চিন্তাভাবনা যদি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তাহলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া উচিত। তবে প্রধান নির্বাচক লিপুর চাওয়া সর্বোচ্চ শক্তি নিয়ে খেলা। কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়ায়, এটা বোর্ডের ইখতিয়ার, আমাদের কিছু বলার নেই। তবে আমরা চাইব যে মূল দলটা খেলুক, এটা আমাদের তরফ থেকে চাওয়া। বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে 30 তারিখ অবধি তাকে মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে। এখন দেখার বিষয় মুস্তাফিজুর রহমান আর কতদিন তার আইপিএল কেরিয়ারটা দীর্ঘায়িত করতে পারেন। তবে আমার মনে হয় যে সামনে টি-20 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের জন্য মুস্তাফিজুর রহমানের সবথেকে প্রস্তুতির জায়গাটা হবে আইপিএল, সেটাই মনে হয়। কারণ আইপিএলে দেশি বিদেশি অনেক প্লেয়ার এবং বিশ্বের নামিদামি প্লেয়াররা খেলে থাকেন, আর সেখানে মুস্তাফিজুর রহমান যদি খেলতে পারে তাহলে সেখানে তার বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নিতে পারবে। আর এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো বাধা দেওয়া উচিত নয়, কারণ আইপিএলের অভিজ্ঞতাটা মুস্তাফিজুর রহমান টি-20 বিশ্বকাপে কাজে লাগাতে পারবে। আর যেখানে মুস্তাফিজ থাকবেন মহেন্দ্র সিং ধোনির সান্নিধ্যে, কারণ মহেন্দ্র সিং ধোনি একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কখন কিভাবে বল করতে হবে এবং কোন জায়গায় বল করতে হবে সেটা মুস্তাফিজুর রহমানের চাইতে মহেন্দ্র সিং ধোনি অনেক ভালো বোঝেন। আর মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে থাকলে মুস্তাফিজুর রহমানের একটা বিশ্বকাপের কোচিং হয়ে যাবে। আর এই জন্যই মুস্তাফিজুর রহমানকে টি-20 বিশ্বকাপের আগে আইপিএলের পুরো আসরটা খেলতে দেওয়া উচিত এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল কেরিয়ারটা দীর্ঘায়িত করা উচিত। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একেবারে নাজেহাল অবস্থার সম্মুখীন হয়েছে। যখনই মুস্তাফিজুর রহমান একটা ভালো দিকে যাচ্ছে, উইকেট পাচ্ছে, তখনই মুস্তাফিজকে নিয়ে টানা হেঁচড়া শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মুস্তাফিজুর রহমানকে কি বিশ্বকাপের আগে আইপিএলের পুরো মৌসুম খেলতে দেওয়া উচিত নাকি উচিত না, এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।